আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, তৈরি করে দেখাচ্ছি বিয়ে বাড়ির বাবুর্চিদের স্টাইলে বোরহানি। যে কোনো রিচ ফুড খাওয়ার পরে যদি বোরহানিটা না খাওয়া হয় তাহলে কিন্তু খাবারটা হজম হতে চায় না। আর আজকে আমি আপনাদেরকে খুব সহজে একদম হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়ে কিভাবে একদম বিয়ে বাড়ির বাবুর্চিদের স্টাইলে বোরহানিটা তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে করবেন। আর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। এখানে আমি 1 কেজি পরিমাণ টক দই নিয়েছি, আর অবশ্যই ভালো কোয়ালিটির টক দই নেওয়ার ট্রাই করবেন। সেক্ষেত্রে মিষ্টির দোকানে যে টক দইগুলো পাওয়া যায় বা বাসায় আপনারা টক দইটা তৈরি করে নিতে পারেন। 1 চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ টালা ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ থেকে একটু বেশি ইউজ করব বিট লবণ, আর সাদা গোলমরিচের গুঁড়া রয়েছে 1 চা চামচ পরিমাণ। এখানে আমি পুদিনা পাতা ধনে পাতা বেটে রেখেছি যেটা 2 চা চামচ ইউজ করব, আর হাফ চা চামচ পরিমাণ ইউজ করব কাঁচামরিচ বাটা, আর সাদা সরিষা বাটা ইউজ করব 1 চা চামচ, হাফ কাপ পরিমাণ চিনি, আর রয়েছে 1 চা চামচ পরিমাণ টমেটো সস। এখন আমি 1 কাপ পরিমাণ পানিতে হাফ চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ পুদিনা ও ধনে পাতা বাটা, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে তারপর তৈরি করে নিতে পারেন। টক দইটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি চিনি আর টমেটো সসটা দিয়ে তারপর শুকনো যে উপকরণগুলো রয়েছিল সেগুলো দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালো করে একটি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে হবে। আপনারা চাইলে এটা কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন, বাট ব্লেন্ডারে করার থেকে হাতে করলে টেস্টটা বেশি ভালো আসবে। আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এখন সেটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলোই কিন্তু ভিউয়ার্স আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন, বাট যে উপকরণগুলো ইউজ করেছে সেগুলো সবগুলোই ইউজ করতে হবে যদি আপনারা একদম পারফেক্ট বোরহানিটা তৈরি করতে চান। এখন আমি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে বোরহানিটা খুব বেশি ঘন হয়ে গিয়েছে তাহলে এর সাথে আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিতে পারেন, বাট বিয়ে বাড়ির বোরহানিটা একটু ঘনই হয়, আর আমার কাছেও বোরহানিটা একটু ঘন খেতেই বেশি টেস্ট লাগে। আমি ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটা টেস্ট করে দেখে নিচ্ছি যে এখানে আর কিছু লাগবে কিনা। মনে হচ্ছে যে একটু চিনি আর একটু সামান্য পরিমাণে লবণ লাগবে, যার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে বিয়েবাড়ির বাবুর্চিদের স্টাইলে বোরহানি। আর আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে খেতে কেমন হয়েছে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।